নমস্কার বন্ধুরা, আপনাদের মা ও মেয়ের রান্নাঘরে জানাই অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। এই শীতের দিনে নলেন গুড়ের পায়েস হবে না এমনটা তো হতেই পারে না। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে শীতকাল আসা মানেই ঘরে ঘরে যেন একটা হৈ হৈ রই রই কাণ্ড। পৌষ পার্বণ, তার সঙ্গে পিঠে পুলি, ফ্রেশ নলেন গুড়ের পায়েস, ক্ষীর পিঠে, সেদ্ধ পিঠে, ভাপা পিঠে, কত রকমের পিঠে। নাম শুনলেই যেন জিভে জল চলে আসে। নলেন গুড়ের পায়েস করবার জন্যই কিন্তু দুধটাকে ভালো করে আগে ফুটিয়ে নিয়েছি। দুধটা ভালো করে ফুটে অনেকটা ঘন হয়ে এলে আগে থেকে কিন্তু ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি। আর তখনই কিন্তু কাজু আর কিশমিশগুলোকেও জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। এরপর ভালো করে চালগুলোকে ফুটিয়ে এই দুধের মধ্যে সেদ্ধ করে নিতে হবে। এই পায়েসের টেস্টটা আরও এনহ্যান্স করার জন্য কিন্তু আমরা এখানে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো আমুল দুধ। সেগুলোকেও কিন্তু ওই গরম দুধের মধ্যে গুলে ওর মধ্যে দিয়ে দেব। তাতে করে কি হবে, দুধটা কিন্তু আরও ঘন হবে আর আরও টেস্টি হবে। এরপর চালগুলো হালকা সেদ্ধ হয়ে এলে কিন্তু ওর মধ্যে আমরা চিনি অ্যাড করে দেব। চিনিটা অ্যাড করা হচ্ছে এজন্যই যাতে চালগুলো একদম বেশি সিদ্ধ হয়ে পাক হয়ে না যায়। দেখুন, চালগুলো কিন্তু গোটা গোটাই আছে, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এটা শুধুমাত্র নলেন গুড় দিয়েও করতে পারেন, চিনি না ইউজ করে। তবে এটা একটা ট্রিক্স, যদি আপনারা চিনিটা অ্যাড করে দেন এই সময়ে, তাহলে কিন্তু চালগুলো খুব একটা গলে যাবে না। তারপর চিনিটাকেও কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে টকবক করে ফুটিয়ে নিচ্ছি। এরপরে যখন দেখব একবারে ঘন হয়ে এসছে তখন কিন্তু নামিয়ে নেব। তারপর খানিকক্ষণ ঠান্ডা হলে কিন্তু কাজু আর কিশমিশ যেটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর অল্প অল্প পরিমাণে কিন্তু খেজুর গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তবে এই নলেন গুড়টা কিন্তু পায়েসটা হয়ে যাওয়ার পরে খানিকক্ষণ নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার পরে অ্যাড করতে হবে। গ্যাসে থাকাকালীন অবস্থায়, অর্থাৎ খুব গরম থাকা অবস্থায় অ্যাড করলেই কিন্তু এই দুধটা কেটে যেতে পারে। দেখুন, আমাদের আজকের রেসিপি টেস্টি নলেন গুড়ের পায়েস রেডি হয়ে গেছে। তো আপনারাও আমাদের এই রেসিপিটা দেখে আপনাদের বাড়িতে বানিয়ে খাবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের খেতে কেমন লাগলো। যদি আমাদের আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।